টেকনাফ সীমান্তে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর গুলিতে বাংলাদেশি শিশু আহত, 52 জন আটক। বিস্তারিত থাকছে কক্সবাজার থেকে কামাল উদ্দিন জয়ের প্রতিবেদনে। কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ছোড়া গুলিতে মাহিয়া সুলতানা আফরান নামে এক বাংলাদেশি শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুটি টেকনাফের হোয়াইকং ইউনিয়নের তেচ্ছি ব্রিজ এলাকার জসিম উদ্দিনের কন্যা। রবিবার সকালে হোয়াইকং ইউনিয়নের তেচ্ছি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে স্থানীয় উত্তেজিত জনতা সকাল 9:30 থেকে প্রায় 3 ঘণ্টা টেকনাফ কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ব্যবসা করে এই কারণে ওরা যায়, এই যাওয়ার মাধ্যমে এখানে এই যে অস্ত্র নিয়ে মারামারি গোলাগুলি হয়ে আমাদের এলাকার আমাদের সন্তান মারা গেছে, একজন আক্রান্ত হয়েছে, তাদের চিকিৎসা করা হচ্ছে। আমি আশা করব একজন মারা গেছে, একজন এখনো আহত অবস্থায় আছে, তার ট্রিটমেন্ট হচ্ছে। আপনার সমস্ত কিছু যাতে ওখানে ভালোভাবে হয় সেটার ব্যবস্থা করব। এবং আমার নেতা জনাব তারেক রহমান সাহেবকে আমি এখান থেকে গিয়েই জানাবো। উনি আমাকে বলেছেন কোথায় রক্ত জড়িত সেখানে তুমি আপনি পৌঁছে দেখেন, এই জনগণকে আশ্বস্ত করেন, সেটা নিয়ে আমরা উপরে দরবার। খবর পেয়ে সেনাবাহিনী সহ প্রশাসনের বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে প্রায় 3 ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে ঘটনাস্থল ও সীমান্ত এলাকা থেকে 52 জনকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে অন্তত 50 জন রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্য। তাদের মধ্যে একাধিক সশস্ত্র সংগঠনের সঙ্গে জড়িত ব্যক্তিও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মারাত্মক ব্যবহারের মানুষ আহত হয়ে হয়তো নিহত হয়ে আরো একটু পরে পরিষ্কার হইজুম বিয়ানগর বৃত্তিপরিবারের এলাকার মানুষের ভিতরে উত্তেজনা বিরাজ করছে এবং সকাল হইতে মানুষ রাস্তার লাইনে ব্যারিকেড সৃষ্টি করছে ইত্যাদির ফলে প্রশাসন আসছে, আর্মির অফিসার অকল আসছে এবং অফিসার অকল আইনের বাদে কিছুক্ষণ আগে আর সাবেক এমপি জনাব শাহজাহান চৌধুরী এবং আইসহ আর্মি অফিসার অকল আরো বসছি ইতারা লেখেন সন্তোষজনক আলাপ আলোচনা ইয়ানুল্লে এই যে আর দেশের কিছু মানুষ আহত হওয়ার কারণে স্বাভাবিকভাবে আর দেশের মানুষের ভিতরে উত্তেজনা বিরাজ করছে। ইয়ানোর দ্বারা কিছু ছোটখাটো ঘটনা হয়ে আর অনুরোধ করছি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আর স্থানীয় মানুষের বিরুদ্ধে মামলা এবং প্রকারের হ্যারাসমেন্ট যাতে নগরে আর অনুরোধ করছি তারা একমত হয়ে 2 নম্বর সীমান্ত আর কানার্মে ইন থাকিলে বারবার সীমান্ত সমস্যা হইব। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন বিজিবির রামু সেক্টর কমান্ডার মহিউদ্দিন আহমদ। এইরকম ঘটনা ঘটলে 2-1 মানুষ মারা গেলে অবশ্যই একটা প্রভাব তো আসবে, কিন্তু এটার কারণে ইলেকশন বন্ধ হওয়ার কোনো যুক্তি বা কোনো কিছু আমি খুঁজে পাই না। স্থানীয় প্রভাব পড়বে, সেটা প্রতিকার করবো আমরা সকল নেতৃত্ব বসে প্রতিবাদ করব, প্রতিকার করব। আমাদের মানুষের রক্ত যাতে এই এলাকায় বা প্রক্রিয়াতে আর না ধরে সেটার জন্য আমরা ব্যবস্থা নেব। আমাদের সেনাবাহিনী আছে, সাহসী সেনাবাহিনী, সেটা মোকাবেলা করবে। এর গাড়ি ভাঙচুর হয়েছে, সেটা কে করেছে সেটা ওনারা জানেন। আমিও দেখি নাই, আপনিও দেখেন নাই। সুতরাং আমাদের কোন লোক সেখানে মামলায় জড়িত হবে না, এটা বলা হয়েছে। এটা ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে।